প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা পরিচালনার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 2026 সালের নতুন বইয়ের 3.3 অনুশীলনীর যে 3 নম্বর অঙ্কটা রয়েছে, এটা থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে অন্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এই প্লে লিস্টে আসলে 3.1, 3.2 এবং 3.2, 3 একসাথে আমরা করেছি। তো 3.1 আর 2 আমরা নতুন করে করিনি, এটা পুরোনো বই থেকেই করা আছে, সেখানে অঙ্কগুলো কোনো পরিবর্তন আসেনি। তো এই অঙ্কগুলো আসলে একই রয়েছে, কিছু কিছু আসলে নম্বরগুলো মিলছিল না, যার কারণে আমরা নতুন করে করছি। তাছাড়া নিচে কিছু নমুনা প্রশ্ন আছে 2026 সালের বইয়ে, তো সবগুলোই তোমরা দেখে নিতে পারো। আগের ভিডিওটা আমরা আসলে ডিলিট করিনি। তো আমরা এই 3 নম্বর অঙ্ক থেকে আজকে ক্লাস শুরু করছি। তাহলে এটা 3.3 এর 3 ক নাম্বার। এখানে দেখো ফাঁকা ঘর গুলো পূরণ করতে বলা হয়েছে। তো এখানে আছে -8 প্লাস বক্স, এগুলো সমীকরণের অঙ্ক, আমাদের বা দিয়ে করতে হবে অঙ্কগুলো। তাহলে বা, এখানে ফার্স্ট টাইম আমরা ব্র্যাকেটটা তুলে নেব, প্লাস মাইনাসে মাইনাস, বাইরে কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরা হয়, আর ব্র্যাকেট তুলতে গেলে গুণ করতে হয়। সো প্লাস মাইনাসে -8 প্লাস এখানে বক্স ইকুয়াল 0। তো নেক্সট লাইনে আমরা যেটা করব, সমান চিহ্নের এই পাশ থেকে এই পাশে গেলে উল্টো হয়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো আমরা যখন এটাকে সরিয়ে দেব, এই প্লাস চিহ্নটা দিতে হবে না, কারণ কোনো চিহ্ন নাই মানে অটোমেটিক প্লাস হয়ে যায়। আর 0 লেখার কোনো প্রয়োজন হয় না, 0 লিখলে 0+8 লিখতে হবে। তো আমরা সরাসরি +8 লিখে দিলাম। তো এইভাবে আমাদের দেখো, হ্যাঁ, বক্সের মানটা বের হয়ে গেল 8। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এত সহজ একটা অঙ্ক। তারপরে এখানে খ নাম্বার। খ নাম্বারে আছে 13 প্লাস এখানে আছে বক্স ইকুয়াল 10। তো এইখান থেকে আমরা দেখো +13টাকে ওই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে বক্স সমান হচ্ছে 10 - 13। তো এই ধরনের অঙ্ক আমরা আগের পাঠে করেছি, যে যখন এই দুইটার আগে দুই রকম চিহ্ন থাকে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তখন বিয়োগ হয়, অর্থাৎ 13 থেকে 10 বিয়োগ হবে, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তাহলে বক্স সমান হচ্ছে এটা -3। 10 থেকে কিন্তু 13 বিয়োগ করার কোনো সুযোগ নেই, আমাদের বিয়োগটা কিন্তু 13 থেকে 10 বিয়োগ করতে হবে। তো এই হলো খ নম্বরের অ্যান্সার। এরপর আসো গ। গ নম্বরে আছে 12 প্লাস ব্র্যাকেটে আছে -12 সমান, এইখানে দেয়া আছে বক্স, অর্থাৎ এই পাশটা আমরা ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই 12 ঠিক থাকলো, আর এটা প্লাস মাইনাসে -12 সমান বক্স। তো 12 থেকে 12 বিয়োগ করলে বোঝাই যাচ্ছে যে এটা 0 হবে। সো 0 ইকুয়াল বক্স। শেষ লাইনে আমরা জিনিসটা এই পাশে ঘুরিয়ে দিই, বক্স সমান 0। এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপর ঘ নম্বর। ঘ নম্বরে আছে -4, এখানে প্লাস বক্স সমান -12। তো ব্র্যাকেট থাকলে আমরা ব্র্যাকেটটা আগে তুলে নেব। এই সামনে প্লাস চিহ্ন আছে অদৃশ্য একটা, প্লাস মাইনাসে -4 প্লাস বক্স সমান -12। তাহলে এই -4টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ -12 প্লাস 4। তো দেখো দুইটা দুই রকম চিহ্ন, তাহলে বিয়োগ হবে, আর বড় সংখ্যার আগে চিহ্ন আসবে, অর্থাৎ বিয়োগ করে হচ্ছে 8, আর বড় সংখ্যা যেহেতু 12, তার আগে যেহেতু মাইনাস ছিল, তাহলে -8। এটি কিন্তু উত্তর। এরপর আছে ওম নম্বর, লাস্ট অঙ্ক এটা। তো এখানে আছে বক্স -15 ইকুয়াল -10। তো এইখান থেকে দেখো -15কে আমরা ওই পাশে পাঠালে ওটা প্লাস হয়ে যাবে, তাহলে বক্স সমান এই পাশেরটা আগে লিখে ফেলবো, -10 প্লাস 15। তো আমি চাইলে দেখো 15 আগে লিখতে পারি, তাহলে 15 - 10 লিখতে হবে, একই বিষয়। তাহলে বক্স সমান, এটা দুইটা দুই রকম চিহ্ন, বিয়োগ হবে, 15 থেকে 10 বিয়োগ করলে 5, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে, সো এটা +5। এটি অ্যান্সার। এরপর আমরা 4 নম্বরটা করি, 4 ক। এখানে দেখো যোগ বিয়োগ একসাথে দেওয়া আছে, অর্থাৎ -7 ব্র্যাকেটে -8 -25। তো ফার্স্ট টাইম আমরা ব্র্যাকেট গুলো তুলে নেব। এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে -7, আর এটা এইভাবে রেখে দিলাম। আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, কারণ ব্র্যাকেট তুলতে গেলে আমাদের গুণনের সূত্র পড়তে হয়, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা। তাহলে এটা হচ্ছে 25। তো যখনই দুইটা দেখো একই চিহ্ন থাকে, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয়, হ্যাঁ, আর যোগ করতে হয়। তাহলে 8 আর 7 যোগ করে হবে 15 প্লাস 25। এরপর এখন দেখো দুইটা দুই রকম চিহ্ন, তাহলে বিয়োগ হবে। 25 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 10, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে,
তাহলে এটা +10 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 4-এর খ। 4-এর খয়ে আছে -13 +32 -8 -1। তো এটা ব্র্যাকেট তুললে দেখো প্লাস মাইনাসে -13 +32 -8, এগুলো আমরা এইভাবে রাখলাম। তো এই তিনটার আগেই দেখো মাইনাস আছে, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, আর যোগ হয় একবারে আমরা তিনটা যোগ করে দিই। তাহলে 13 আর 1 14, 15 16 17 18 19 20 21 22 22 -22, আর তার সাথে থাকলো +32। তো এখন দেখো দুইটা দুই রকম চিহ্ন, তাহলে বিয়োগ হবে। হ্যাঁ, 32 থেকে আমি যদি 22 বিয়োগ করি তাহলে 0 1, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো এটা আমাদের অ্যান্সার হবে +10। এরপর 4-এর গ। তো এখানে আছে -7 +-8, তার সাথে +-90। আমরা ব্র্যাকেট তুললে দেখো সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরবো, তাহলে প্লাস মাইনাসে -7, এটাও প্লাস মাইনাসে -8, আর এটা প্লাস মাইনাসে -90। তো সবগুলো একই চিহ্ন, আমরা মাইনাস চিহ্নটা দিয়ে জাস্ট যোগ করে দেবো। তাহলে 8 7 15, 15-র 5 হাতে 1, 9 1 10 অর্থাৎ 105, -105, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, লাস্ট অঙ্ক হচ্ছে ঘ। ঘ 50 -40 -2। ওকে, এখানে 50টা আমরা ঠিক রাখলাম, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 40, এটাও দেখো মাইনাসে মাইনাসে +2, যেহেতু সবগুলো একই চিহ্ন আসছে আমরা জাস্ট যোগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো 5 আর 4 9, অর্থাৎ 92। এটি হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। তো এই হলো 3 আর 4-এর সমস্ত অঙ্ক শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই, ধন্যবাদ।